ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য। ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার কাতিরাইল এলাকায়। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে যুবকের মৃতদেহ। যুবকের নাম সত্যজিৎ দাস, বয়স 26। তিনি বিজেপি যুব মোর্চার কাটিগড়া মন্ডল কমিটির সভাপতি। একটি সূত্র জানিয়েছে, রবিবার রাত অনুমান 10টা নাগাদ বাড়িতে ফিরে সত্যজিতের বড় ভাই বিষ্ণু দাস দেখতে পান সত্যজিতের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বহু ডাকাডাকির পর সাড়া না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে উকি দেন তিনি। তখনই চোখে পড়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে সত্যজিতের দেহ। এই দৃশ্য দেখে চিৎকার করলে ছুটে আসেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কাটিগড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়া এবং সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টলর। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহের অবস্থা দেখে ডাকা হয় ফরেনসিক টিমকে। তারা ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে। প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সত্যজিতের অকাল প্রয়াণে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। অত্যন্ত দুঃখের সহিত বলার ভাষা নেই আমাদের কাছে। আমাদের সবার প্রিয়, আমাদের ছোট ভাই, তরুণ তর্কী নেতা, ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি শ্রী সত্যজিৎ দাস। রাত্রে আমি এক বিবাহতে ছিলাম। আমি রাতে 10:30টার সময় খবর পেয়েছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দলের যারা কার্যকর্তারা ওনার বাসাতে ছুটে আসেন এবং আমাদের সার্কেল অফিসার, কাটিগড়া থানার ওসিরাও আসেন, দলের সব কার্যকর্তারা এখানে আসেন। সত্যজিৎ আমাদের মধ্যে নেই, সেটা বিশ্বাস আমাদের হচ্ছে না। আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা মর্মাহত যে সত্যজিৎ এইভাবে চলে যাবে, সেটা আমাদের অকল্পনীয়। আমাদের ছিল গতকালকেও সত্যজিতের সাথে আমার 2বার দেখা হয়েছে। গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া মণ্ডলের প্রতিটা বুথে প্রবাস ছিল। সেই প্রবাস কার্যক্রমে সত্যজিৎ দাস অংশগ্রহণ করেছে। সকালবেলাও আমরা দেখেছি প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠানে সত্যজিৎ ছিল। সেটা বলার আমার কোনো ভাষা নেই। আমরা সবাই দুঃখিত। ওনার সত্যজিতের আত্মার আমরা চিরশান্তি কামনা করি। আমরা অত্যন্ত মর্মাহত। কিছু সময় আগে আমরা সবই, আজকে এখানে অনুষ্ঠান চলছে, বিবাহ অনুষ্ঠান সবই ছিলাম, কিন্তু হঠাৎ একটা খুব স্যাড মেসেজ এলো যে আমাদের এক ছোটো ভাই, আমাদের মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি, হঠাৎ আকস্মিক একটা দুর্ঘটনা, আত্মহত্যা। তো আমরা সবাই এই ব্যাপারে মর্মাহত। অত্যন্ত ভালো ছেলে ছিল সত্যজিৎ, মন ভালো ছিল। ও সব সময় সমাজ নিয়ে চিন্তাধারা করত, মানুষের মঙ্গল কামনা করত, কিভাবে ভালো হবে, কিভাবে নিজে উপকৃত হবে এবং সমাজকে উপকৃত করবে, এই চিন্তাধারা নিয়ে চলতো। মানে আজকে আমরা একটা বিরাট শূন্যতা ফিল করছি, বিশেষ করে যুব সমাজের মধ্যে একটা বিরাট একটা শূন্যতা ফিল হচ্ছে এবং এই শূন্যতাটা পূরণ করা বড় কষ্টদায়ক। এ ধরনের আত্মহত্যা মানে আমরা মেনে নিতে পারছি না। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন বিষয়টা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন দেখবে কি করার, সেটা প্রশাসন ব্যবস্থা নেবে।